খাগড়াছড়ি সদর উপজেলার মাত্র ৫ কিলোমিটার দূরের কমলছড়ি ইউনিয়নের জাদুরামপাড়া গ্রামে নেই কোনো পাকা সড়ক, পৌঁছায়নি বিদ্যুতের আলো, নেই সুপেয় পানির ব্যবস্থা। গ্রামবাসীর অভিযোগ, গেল ১৫ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি তাদের জীবনে। কানন আচার্যের প্রতিবেদন। খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের জাদুরামপাড়া গ্রাম। মারমা ও ত্রিপুরা মিলিয়ে ৪ শতাধিক বাসিন্দার জীবন চলে বলতে গেলে প্রকৃতির উপর নির্ভর করে। চাঁদ সূর্যের আলো ও পাহাড়ি ঝিরির পানি তাদের প্রধান অবলম্বন। শীত কিংবা বর্ষা, যে কোনো ঋতুতে গ্রামের বাইরে যেতে চাইলে পাহাড়ি পথে ৪ ঘন্টা হাঁটার প্রস্তুতি নিয়ে বের হতে হয়। গ্রামে নেই কোনো পাকা সড়ক, খাল পারাপারের কোনো সেতুও নেই। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতেও যেতে হয় সদরে। বাসিন্দারা জানান, বিগত সরকারের ১৫ বছরে এ গ্রামে রাস্তাঘাট নির্মাণের কোনো প্রকল্পই নেওয়া হয়নি। বিদ্যুৎ আর রাস্তাঘাটের সমস্যা। আমরা যে এখান থেকে কলেজে যাই, কলেজে প্রায় ৪ ঘন্টা হেঁটে যাইতে হয়, আর আসার সময় ঠিক ৪ ঘন্টা হেঁটে আসতে হয়। এখন যদি রাস্তা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে আর কি। আমরা বিদ্যুৎ অফিসে থেকে গিয়ে চাচ্ছে জায়গায় জাদুরামপাড়া কারেন্ট আনার জন্য, কিন্তু তখন টাকা চাচ্ছে ২০ লাখ টাকা। বিদ্যুতায়নের জন্য মালামাল চেয়েছিলাম, মালামাল বরাদ্দ পাওয়া যায়নি। না যাওয়ার ফলে আসলে আমরা কাজটা সম্পাদন করতে পারিনি। আশা রাখছি সামনে ২৪ বছর যে চলমান অর্থবর্ষ রয়েছে, সেই অর্থবর্ষে আমরা মালামালের চাহিদা প্রেরণ করে, বাজেট প্রাপ্তি সাপেক্ষে মালামালের চাহিদা প্রেরণ করে আমরা কাজগুলো সম্পাদন করার চেষ্টা করব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জাদুরামপাড়ার দুর্ভোগের কথা প্রথমবারের মতো শুনলেন তিনি। দিলেন সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। স্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলি, তাদেরকে চাহিদা সেভাবে কথা বলে আমরা পিডিবি বা গিয়ে আমাদের জেলা পরিষদ, এলজিডি সবার সাথে বসে আমরা যেটা জনগণের জন্য যেটা ভালো হয়, সরকারের যে উন্নয়ন দর্শন সেটা ফুলফিল করার জন্য আমরা যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। দ্রুত বিদ্যুৎ সংযোগ সহ সড়ক ও সেতু নির্মাণের দাবি পাড়াবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবারে অন্য এলাকার খবর। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দিনটি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন। সকাল 7:30টায় টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ সহ বিশ্ববিদ্যালয় ও ভাসানী পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। পরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভাসানীর অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে মাজারে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিন ব্যাপী মেলা চলছে। মাওলানা ভাসানীর জীবন চরিত্র আমরা যদি দেখি, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, সবগুলিতে তার বিশাল ভূমিকা ছিল, আপনারা জানেন। এবং উনি মজলুমের পক্ষে, উনি ন্যায় পরায়ণতার পক্ষে, ন্যায় নিষ্ঠতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন।